আমি তো আরো থাপ্পড় মারবো। তুই কি করবি? ঋতু কি বেয়াদব হয়ে গেছো? বেয়াদব হয়ে গেছি, বেয়াদবের এখনো কোনো কিছু দেখেন নাই। চলো, আমি যাব না। আমি কিছু মনে করি তুমি আমি না ফোন। আর একটাবার জামাই আমার মেয়ের হাত তুলবা না। আমি কিন্তু বসে বসে অনেক কিছু দেখতেছি। তোমার বোনে এতদিন তোমার বোনের অত্যাচার সহ্য করতেছি, এখন তোমার অত্যাচার। আরে বুঝলাম না এই তুমি যাবে না আমার সাথে? না, এই আসো। এই বাসার থেকে আমি কোথাও যাব না, বুঝছস? কারণ এটা আমার খায়। আবার মুখে মুখে তর্ক করস, বেয়াদব মহিলা কোথাকার। বেয়াদব আমি না কে তা তার ব্যবহারই বোঝা যায়। যা রান্না করে যে কাজ কর, যা যা। কি সব- নানু ভাই কান্না করে না। নানু ভাইয়ের সাথে কেনা করব। হ্যাঁ না না। ওরে বাবা রে, সারাদিন নানু ভাই করতে করতে দিন যে পার করে ফেলতেছেন। রান্না বান্না কে করবে? হ্যাঁ, আমার মেয়ে করবে না, আসলে কান্না করতেছে তো এর জন্য আমি রান্না করে যাই না। পাইছেন তো একটা পুলা আল্লাহর রস্তে। আপনিও কখন নানু ভাই করতে থাকেন, আপনার মেয়েও কখন ও বাবা করতে থাকেন। সংসারে যে এত কাজকর্ম আছে, হ্যাঁ, এগুলা না করে বাচ্চারা না পড়ে থাকলে হইব? না, ও ছোট মানুষ তো কান্না করতেছে। ছোট মানুষ বিছানার উপরে ফালায় ছেড়ে দিবেন, ও একলা একলা খেলবে, আপনি সংসারে সব কাজ করবেন, আপনার মেয়ে সংসারে সব কাজ করবে। ওর না পড়ে থাকলে কি দিন যাইবো? ওরে বিছনায় ফালাই রাখি, মানে এটা কি কইলো? তো কান্না করবে। কান্না করুক না, বাচ্চা পোলা পেন, ওর তো এখন কান্না করার বয়স। ওর কি বড় হইলে কান্না করবো নাকি? এটা কি বলো তুমি? আর এই যে হাতের মধ্যে যে 500 টাকা দিয়ে রাখছেন, এই 500 টাকার কি কোনো মূল্য নাই? না, হ্যাঁ, আমি বাজারে যাব তো এর জন্য ওরা মানে আমার মেয়ে দিয়েছে বাজার করার জন্য। এখন পর্যন্ত বাজারে যান নাই। আর এই টাকাটা যে ওর হাতে দিছেন, এই টাকাটা যদি ছিঁড়া ফেলায়, হ্যাঁ, জানি তো যাতে আপনার এই নাতিটা এই টাকাটা যাতে ছিঁড়া ফেলায়। আমার ভাই যে এত কষ্ট করতেছে প্রবাসে বইসা, আমার ভাইয়ের কি টাকার কোনো মূল্য নাই? হ্যাঁ, আপনাদের সুখের জন্য আমার ভাই প্রবাসে পড়ে রইছে, আপনাদের জন্য আমার ভাই এখন পর্যন্ত আসতে পারে নাই। কেন বাজারে যাইতেছেন না? খাবো কি, খাওয়া দাওয়ার কি কোনো চিন্তা ভাবনা নাই আপনাদের মাথায়? না যাবো, আসলে ও কান্না করতেছে তো ওরে নিয়ে একটু হাঁটতাছে। দেখি ছাড়েন তো, ছাড়েন, যান যান যান। এমন করতেছো, এটা তো তোমার ভাইয়ের ছেলে, কেউ এরকম ব্যবহার করে? তোমারই তো রক্ত। আমার না কোনো রক্ত নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার রক্ত হইলে আমার অনেক জ্বলনি থাকতো, আপনাদের মতো আমার এত জ্বলনি নেই। যান তো যান, বাজার করতে যান। এখন পর্যন্ত বাজারে যাইতেছেন না, রান্না বান্না করতে হইব। আপনার মেয়ে তো একজন আছে নবাবজাদি, পায়ের উপরে পা তুলে সারাদিন বসে বসে খায় কেন? হ্যাঁ, আর আপনি আমার ভাইয়ের গায়ের উপরে বসে বসে খাইতেছেন। কোনো মায়া দয়া আছে আপনাদের? তুমিও তো একটু বাজারে যাইতে পারো, বাজারটা করতে পারো। তা তো করো না, ঘরে বসে খালি কি বললেন আপনি? হ্যাঁ, আপনার সাহস তো কম বড় না, আপনি আমাকে বলেন বাজারে যাইতে। হ্যাঁ, আমি বাজারে যাব? তাহলে আমরা যাবো। তাহলে কে যাইবো? হ্যাঁ, সারা বছর তো আমার ভাইয়ের কামার উপরে খাইতাছেন, একটু বাজারে যাবেন সেটা করতে পারবেন না, একটু ঘরে কাজ কাম করবেন সেটা করতে পারবেন না। আপনারে কি শপিস হিসাবে সাজায় রাখবো সারা বছর? তোমার এই চুপার লোকে মনে হয় জামাই সংসার করতে পারো না, এর জন্য তো ভাইয়ের সংসারে দখলদারি করতেছো। সাহস কত বড় আপনার? সাহস কত বড় আপনার? আপনি আমারে বলেন যে আমি আমার ভাইয়ের সংসারে দখলদারি করতেছি? হ্যাঁ, ওই খান হেডা কোনো দেখেন না? হেডা হ্যাঁ, আসছেন বেলা বাজে কয়টা? আম্মা বাজারে যাবা না? পোলার হাতে যে 500 টাকা দিয়ে রাখছো, এই টাকাটা যদি ছিঁড়া ফেলায়? ছিড়বো না, ছিড়লে আমার গাড়িতে 500 টাকা দিয়ে আমি বাজার করবো। তারপর তুমি গায়ে হাত তুলতেছো কেন? আর আমার নিচে বসে ছিলা, বাবু এখানে ছিল, বুঝলাম না তো। না, আসলে বাজারে যেতে দেরি হয়েছে, রান্না করি নাই, আবার ওর ভাই টাকার উপর বসে বসে খাই। আচ্ছা, আমি বাজারে যেতেছি। যান। ব্যাগ নিছো? হ্যাঁ। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার সংসারে থাকো, আমারটা খাও, আমার জামাইটা পরো, আবার আমাদের গায়ে তুমি হাত তুলো। ওরে বাবা রে, আপনার জামাইটা কোথা থেকে পাইছেন? আপনার জামাই কি আপনার মার পেটের থেকে জন্ম নিছে? অতিরিক্তই কথা বলো। কি স্যার বলেন আপনি? যা বলছি সত্যিই তো বলছি। যা বলছেন সত্যি বলছেন? হ্যাঁ, যখন এই বাস থেকে ঘাটটা ধরে বের করে দিব না, তখন বুঝতে পারবেন যে আমি কোন ধরনের মেয়ে। আমি না তোমার আন্ডারে থাকি না, তোমার ভাইয়ের আন্ডারে থাকি। ভাইটা পাইছেন কই থেকে? হ্যাঁ, তোমার বিয়ে দিয়ে দিছে, তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকবে, এখানে কেন তুমি? ওরে বাবা রে, মুখে মুখে তো একবার তর্ক শিখতে গেছেন, তর্ক। হ্যাঁ, একদম গায়ে হাত তুলবা না। কি করবেন? হাত কিন্তু আমারও আছে। কি করবেন? আপনি আপনার হাত দিয়ে আমাকে মারবেন? আমাকে মারবেন? আপনার সাহস তো কম বড় না, আপনি আমার গায়ে হাত তুলেন, সেটা আবার আপনি বড় গলায় বলতেছেন। যান, যা আমার জন্য নাস্তা পাঠান। নিজের নাস্তা নিজে বানায় খাও। ওরে বাবা রে বাবা, নবাব নন্দিনী দরজা লাগাইয়া তারপর ঘুমাইতাছে যাতে আমি ওনাকে ডিস্টার্ব না করতে পারি, তাই না? এই যে গেট খুলেন। আর কত ঘুমাবেন? ঘুমাইতে ঘুমাইতে আমার ভাইয়ের সংসারটা একবারে তলায় নিয়ে যাইতাছেন গা। আয় উন্নতি বলতে এখন আমার ভাইয়ের সংসার আমি 2 রুমের ভিতরে দখল করে তারপর জায়গা ঘুমাবেছেন না? হ্যাঁ, এই যে দরজা খুলেন। আর কত ঘুমাবেন? ঘুমাইতে ঘুমাইতে আমার ভাইয়ের সংসারটা তো একবারে ব্যস্তায় দিছেন। কি সমস্যা কি আপনার?
তোমার সমস্যা কি? এদিকে আসেন। এত ঘুম কেন? হ্যাঁ, এত ঘুম কেন চোখের মধ্যে? এই অলক্ষী ঘুম, এই সংসারের মধ্যে ঘুমাইতে ঘুমাইতে সংসারটা তো ব্যস্ত দিয়েছেন কি লিগা? তোমার সমস্যা কি বুঝলাম না তো কিছু। আমি আমার সংসারে ঘুমামো না, জায়গা থাকবো না, হাঁটবো না, কি করবো, এটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কি সমস্যা? আমার কি সমস্যা মানে? শ্বশুর বাড়ি খাইয়ে আইসে, এখন কি শান্তিতে থাকতে দিবা না আমাগো? ও বুঝতে পারছি, আপনারা মা মেয়ে চাইতেছেন আমি যাতে এই সংসার থেকে বের হয়ে যাই, তাই না? কথা বলো, বাপ তো উঠে গেছে, ঘুমাই গেছিল তো। ওরে বাবা রে বাবা, আপনার নাতি ঘুমায় গেছিল, তাতে আমি কি করব? হ্যাঁ, তোমার গলা তো অনেক বড়। গলা তো না জানো, ওই যে মসজিদের একটা মাইক। মসজিদের মাইকি বুঝেন নাই? এত কথা না বইলা আমি যেটা জিজ্ঞেস করতে আসছি সেটার উত্তর দেন ভালোভাবে। ঘরে কি কি বাজার আছে? ঘরে কি কি বাজার আছে তা জানি না, তুমি কি করবা? মনে হয় কি শ্বশুর বাড়ি থেকে বাজার ঘাট কিনে নিয়ে আসবা? কেন আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাজার ঘাট করে নিয়ে আসবো? হ্যাঁ? এটাই তো, কারণ আপনার মূল মা যে এই তাই বাসায় তো। এত কথা বলেন কিসের জন্য? হ্যাঁ, ঋতু। কম না, তুমি আমার মেয়ের গায়ে হাত দিতেছো। আমার মেয়ের সংসারে থাকো, আমার মেয়েরটা একদম আছে না, চোপা চালান কি লিগা? চোপাটা আছে না, এই তো। করে দিন কিসে? হ্যাঁ, নিজেরে খুব শিয়ান মনে করেন? আমার ভাইরা বিদেশ যাওয়ার আগে একটা তো পয়দা দিয়া লইছেন যাতে আপনি এই বাস থেকে বের না হইতে পারেন, তাই না? বের হবো কেন? হ্যাঁ, আইসি লাল শাড়ি পরে জামু সাদা শাড়ি, বের হবো? হ্যাঁ, আর আমার হাজবেন্ড কি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য কি বিয়ে করে আনছে নাকি? আমার হাজবেন্ড তো কখনো বলে না যে তুমি বাসা থেকে বের হয়ে যাও। তোমারও তো চুলকানি কিসের জন্য? মুখে মুখে তর্ক করবে না, একবার করবে না কিন্তু বলে দিতেছি, একবার গলায় পাড়া দেওয়া ধরবো। আমার ধরো। কিন্তু আপনি ভালোভাবেই চিনেন, বলে দিতেছি। ধরো। এত কথা আমি আপনার সাথে বলতে চাইতেছি না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি ঘরে কি কি বাজার আছে। কিছু কোনো নাই। বাজারই নেই। বাজার থাকবে না কেন? তুমি যে খাইতে কবে- খাইতে কম খান না, বুঝেন নাই? একদম আমার সামনে আম্মুর গায়ে একদম হাত তুলবা না। তুমিও তো করবেন? 3 বেলা জায়গায় 10 বেলা খাও, বাবা রে বাবা। খাইতে খাইতে তো শরীর একটা বানাইছো পাড়ার মতো। আপনি এত মুখে মুখে চোপা করেন কিসের জন্য? হ্যাঁ, একদম সাহস কি গায়ে বেড়ে হাত গেছে? তুলবা না। সাহস কি বেড়ে গেছে আপনার? আমি কিন্তু তোমার কামাই খাই না, তোমার ভাইয়ের কামাই খাই। ভাইয়ের কামাই So, খান তো কি হইছে? সম্মান করতেছি, সম্মান নাও। আর যদি সম্মান নিতে না জানো তাহলে কিন্তু সম্মান আর পাবা না। কি সম্মান করবেন আপনি আমাকে? হ্যাঁ, তুমি কেন ডাকছো সেটা বলো। আমি তো একা আপনাদের দুইজনের সাথে পারতেছি না, তাই না? কালকে আমার হাজবেন্ড আসতেছে, তারপর মজাটা বুঝবেন না যে আমার জামাই আপনাদেরকে কি করে। দেখছো আম্মু, আমি আজকে জামাইয়ের ফোন দিয়ে সব বলে দেবো। কি বলবেন? কি একদম বলবেন? চুলে মুষ্টি হ্যাঁ? করবে না। ধরলে কি করবি? তুমি খাওয়াও, তোমার কামাই খায়। আবার মুখে মুখে তর্ক করস, বেয়াদব মহিলা কোথাকার। বেয়াদব আমি না কে, তা তার ব্যবহারই বোঝা যায়। যা রান্না করে যে কাজ কর, যা যা। কি সমস্যা? মানে কি সমস্যা? কি বলবেন? তুমি বড় ভাবিরে সম্মান করো না, এগুলো ঠিক না। বড় ভাবি কিন্তু মার মতো। ওরে বাবা রে, বড় ভাবি মার মতো? আমার ভাইয়ের গার উপরে যে বয়া বয়া খাইতেছেন আপনি আর আপনার মেয়ে, হ্যাঁ? আমার ভাইয়ের কথা একবার চিন্তা করেন। তুমি যদি আমার মেয়ে হয়ে যাও না, কবেই গলা চেপে মেরে নিতাম। কি বললি তুই? বুড়ির বাচ্চা বুড়ি। মা, তুমি এখানে? তোমার লাগে না কিছু কথা ছিল। এভাবে না মা আর চলতে পারতেছে না। আমার গায়ে হাত দেয় দেখ, তাতে কোনো সমস্যা নাই। তোমার গায়ে পর্যন্ত হাত দেয়, তারপর আবার পোলাটার উপরে কি অত্যাচার করে। আমার ছোট নাবালক শিশু পোলাটা, ওর গায়ে পর্যন্ত হাত তোলে। আসলে বয়স তো কম তো। আম্মা বয়স কম না, বুঝছো? ওর ধারাই এইটা, বয়স কম না। যাতে মাতাল তালে ঠিক। শ্বশুর বাড়ি এই চোপার কারণেই সংসার করতে পারে না, এই জন্য 2 দিন পর পর চলে আসে। ওর জামাইটা দেখো না কি ভালো, 2 দিন পর পর নেতে আসে আর কি পরিমাণ অপমানটা করে বের করে দেয়। থাক, বুইলা যা, কি করবি আর। না আম্মা, এরকম আর চলতে পারে না। আমি রাব্বিলকে সব বইলে দেবো ফোন দিয়ে। এগুলো ঠিক না, ভাই বোনের তোর গ্যাঞ্জাম করা দরকার আছে? আম্মা এটাকে জ্ঞানজাম বলে না, ওর কারণে আমার সংসার চলে যাইতাছে। তুমি দেখতে পারতেছো, তোমারে তো ওই থুয়ে গেছে, তাই না? আর কেন তাহলে ও এরকম ভাবে আমার বাসায়? হ্যাঁ, ও সংসার করতে পারে না, ঠিক আছে, ও আইসা থাকে খায় করুক, সমস্যা নাই তো, আমি তোর বাধা দিই না। ও ভালোভাবে থাক, বইনের মতন থাক, তা তো থাকে না, জল্লাতের পাট নিয়ে থাকে। কেন থাকবে? ধরছি তারা। হ্যালো রাব্বিল, হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? তোমার সাথে না কিছু কথা ছিল, তুমি কি ফিরে আসো? না থাক, তাহলে পরে বলি। শোনো না, বলছিলাম কি, ওই যে তোমার বোন আছে না, হ্যাঁ ঋতু। আরে না, শ্বশুর বাড়ি তো 2 দিন পর পর চলে আসে, থাকে না তো। 2 দিন পর পর ওর জামাই আসে, অপমান করে ওর জামাইরে বের করে দেয়। ওর জামাইয়ের সাথে ও যায় না। জানো কি করে? সারাদিন ঘরের ভিতরে বসে আমার গায়ে হাত তুলে, আমার সাথে ঝগড়া করে হাত তুলে। আমি কিচ্ছু বলি না,
আমার গায়ে পর্যন্ত ও হাত তোলে, আমারও পর্যন্ত ও ছাড় দেয় না। আর তোমার যে ছেলে, তোমার ছেলের গায়ে পর্যন্ত হাত তোলে, কিচ্ছু বলতে পারি না। কিচ্ছু বললেই মুখে মুখে চোপা চালায়। আর চোপা চালান তো দূরের কথা, কথায় কথায় শুধু গায়ে হাত তোলে। গায়ে হাত তোলা সেটা কথাই বলতে পারে না। আচ্ছা আমি রুমে গেলাম। আচ্ছা ঠিক আছে, এটা একটা ব্যবস্থা করো। আমি না আর আচ্ছা কে যেন আসছে, রাখো তাহলে, সাবধানে কাজ করো। হ্যাঁ ভালো থাকো তাহলে, আল্লাহ হাফিজ। আরে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভাবি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বসো। তোমার আব্বু আম্মু ভালো আছে? জি জি, একটু ঋতুরে ডাক দিবেন, ঋতুরে নিতে আসছি। হ্যাঁ ডাক দেবো, তোমার সাথে না কিছু কথা ছিল। বলেন। বসো না, বসে কথা বলি। আসলে হয়েছে কি, তোমার ওয়াইফটাকে না এখান থেকে নিয়ে যাও। কারণ ওকে নিয়ে না আমি কিভাবে যে বলি, তুমি আমার ছোট রাবিতে মানে না বললেও পাটনি কি বলবো। ওই যে তোমার ওয়াইফ আমার গায়ে পর্যন্ত হাত তুলে মুখে মুখে তর্ক করে, তাও আমি কিছু বলি না। কিন্তু আমার মা, ও তো মাওই হয়, কিন্তু ও আমার মার গায়ে পর্যন্ত হাত তোলে, আমার ছোট ছেলেটার পর্যন্ত ও ছাড়ে না। জানো না ঘরের ভিতরে বসে যা করে তা মানে বলার মতো না। ভাইজা তুমি ওরে নিয়ে যাও, আমি তোমার দুটা হাতে পায়ে ধরতেছি। আমার সংসারে চাই না আমি কোনো অশান্তি হোক, আমি খুব শান্তিতে আছি। ও যদি নিজের বোনের মতো হয়ে থাকতো তাহলে আমি তো কখনোই বলতাম না যে ওকে তুমি নিয়ে যাও। কিন্তু ও যেভাবে থাকে, যেভাবে চলে, আমি জাস্ট ও অতি কি এই বাসায় যে আসছো আমাকে ফোন দিয়ে আসছো? হ্যাঁ, আর আইসা যে এখানে বইসা রইছো, ওনার সাথে তো কিসের কথা? হ্যাঁ, ওনার সাথে তো কিসের কথা? আইসা যাবে আমার বেডরুমে, তা না যাইয়া কি ভাবির সাথে কি পিরিত আছে? হ্যাঁ কি মুখ সামলায় কথা মুখ সামলায় কি কথা বলবো? ছোট ভাইয়ের মতো না, ছোট ভাইয়ের মতো হইলে আসার সাথে সাথে সোফায় বইসা কি এত পিরিতের আলাপ করতেছেন? পিরিতের আলাপ করতেছিলাম না, ওর বাপ মার খবর নিতেছিলাম। ওরে বাবা রে বাবা, 12 বছরে একবারও খোঁজ খবর নেন না ওর বাবা মা কেমন আছে? এখন ভাই আমার জামাই বাসায় আসছে, এখন সোফার মধ্যে বসে কত কথা কইতাছে। আমার ভাই যে প্রবাসে থাকে, এখন কোন জন্য যে আমার জামাই লগে কথা কইতাছেন এটা আমি কেমনে কম? মুখ সামলায় কথা বলো। মুখ সামলায় কথা কইতাছে। এই তুই এ বাসায় এসেছিস কি লিগা? হ্যাঁ, তোর আমি ডিভোর্স দিয়ে দিছি না? হ্যাঁ, তোমার নিতে আসছি। আমার নিতে এসেছিস মানে? আমি তোর কইছি না আমি যাবো না? এটা তো রাগের মাথা। রাগের মাথায়? হ্যাঁ, আমি তোর সাথে যাবো না, তোর সাথে আমি সংসার করবো না। তোরে আমি ডিভোর্স দিছি, তুই আমার ডিভোর্স দিছিস কে লিগা? মেয়েদের ডিভোর্স দিলে হয় না। চলো বাসায় চলো। হ্যাঁ যাবো, ওঠ ওঠ ওঠ, আয় যাই, আয় আয় যা। আরে বুঝলাম না, এই যাবেন আমার সাথে? না, এই আসো। এই বাসার থেকে আমি কোথাও যাবো না, বুঝছস? কারণ এটা আমার ভাইয়ের বাসা, এই বাসায় থাকার অধিকার আমার আছে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে রাজত্ব করবে, এই জন্য যাবে না। এত কথা বলেন কেন বেয়াদব মহিলা কোথাকার? উনি তোমার বড় না, গায়ে হাত দাও কেন? আমি তো আরো থাপ্পড় মারবো। তুই কি করবি? ঋতু কি বেয়াদব হয়ে গেছো? বেয়াদব হয়ে গেছি? বেয়াদবের এখনো কোনো কিছু দেখেন নাই। চলো, আমি যাব না। আমি কিছু মনে করি। চলো। কিছু মনে করলে কি আর না করলে কি, আমার ভাই তোরা বলছে না আমি তোর সাথে সংসার করবো না? আমার বাসা থেকে বের হও। কোথায় যাব? আপনার কথাই যাব? হ্যাঁ, আপনি বলার কে বাস থেকে আমাকে বিদায় করবেন? হ্যাঁ, আমার জামাইয়ের কি ইটিস পিটিস আছে? এর মুখ জন্য সামলায় কথা বলো। আঙ্গুল নামায় কথা বলেন। আমার জামাইয়ের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আপনি এত তোমার দয়া দয়া মায়া থাকবো কিভাবে? রাইট হলে তো 110টার লাগে চ্যাটিং করো ফোনে, এই জন্য সেটা তোমার কোনো দয়া মায়া নাই। তোর জন্য আছে না? এই ছোট লোক ফকিনীর বাচ্চা আমার এত কথা বলতে পারতেছে না। কি কোটিপতির মেয়ে? একটাছি বেরো বাস থেকে। তোমার নিব আমি। আমি যাব না। আমার বাসার আশেপাশে যাতে তোর আর কোনোদিন না দিই। বেরো আসো। বুঝলাম না, বেরো। তো তোমাকে নিতে আসছি। যা তুই। আসো না। কি সমস্যা? তুমি এটা কি করলা? একদম ঠিক কাজ করছি। আমার জামাইয়ের সামনে তুই আমার লগে উঁচু গলায় কথা কস? হ্যাঁ, তোরা আমি কিছু বলি না দেখা, এখন দেখবি তোরে আমি কি করতে পারি আর কি করতে না পারি। বুঝছস? ভিতরে চল। আয় ঋতু, হাত ছাড়ো। আয় ঋতু। আরে আসি, কি আসো? আসতাছি তো। আরে রাব্বিল তুমি কেমন আছো? এই তো ভালো আছো? কই তুমি আসবে একটা তো ফোনও দিলা না। বসো। এয়ারপোর্টে অনেক জ্যাম। তো তুমি এরকম শুকায় গেছো কেন? কই আমার ছেলে, কই রাইহান, কই রায়ান ঘুমাইতাছে। আর আমার বোন কই? তোমার বোন ঘরেই আছে। এই ঋতু, বসো না। আয় সেই বোন বোন বুঝলাম না, আসো বসো, দুইটা কথা বলি।
কি বলবো পাগল বলো। হয়ে গেছো। শোনো না, বলছিলাম কি, তোমার যে বোন শ্বশুর বাড়িতে তো যায়ই না, আর এখানে বৈশা শ্বশুর বাড়ির রাজত্ব বাপের বাড়ি চালাইতাছে, আর ভাই বউ মানে না, মা ওই মানে না। তোমার যে ছোট ছেলেটা, ওইটার গায়ে পর্যন্ত তোমার বোন হাত তুলে, আর আমাদের কথা তো নাইলে বাতই দিলাম। মা প্রতিনিয়ত কথায় কথায় শুধু তোমার বোনের হাত চলে, মুখ চলে না। তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আমার তো মনে হইতেছে তোমার মাথার মধ্যে কোনো গন্ডগোল আছে। আমার মাথায় গন্ডগোল আছে? আম্মু, মানে আম্মু? আমি প্রবাস থেকে আসতে না আসতেই আমার বোনের নামে মানে মিথ্যা কথা বলা শুরু হয়ে গেছে তোমার। তোমার বোনের নামে আমি কোনো নালিশ দিতাছি না। এই ঋতু, ঋতু আম্মু, দেখো আমার বোনের নামে একটা উল্টা পাল্টা কথা বললে তোমার দাঁতগুলো আছে না সবগুলা ফালাই দিবি। আমি নাইলে মিথ্যা কথা বলে, আমার মা তো আর মিথ্যা কথা বলবে না। ভাইয়া। আম্মু, তুমি কখন আসছো? হ্যাঁ তো ভালো আছো? হ্যাঁ জামাই আমাকে বলতে আমি তোমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতাম। ভালো আছে বাবা? আসি। না জানাই চলে আসছে, আমাদের একবার ফোন দিতা। কে আপনার ফোন দেওয়া লাগবে আমার? ফোন দিলে ভাইয়া ফোনে বলতো যে আমার জন্য নেকলেস আইনো, চেন আইনো। জানছে তুমি একলাই ডিফাইও। আরে চুপ থাক তুই। এই বিশ্বাস করে না আম্মু যে ওর বোনে আমাদের গায়ে হাত তুলে, এই, বিশ্বাস করে না। তুই চুপ থাক, একদম কথা বলবি না। দেখছো? কেমন মেয়ে জন্ম দিছেন, যেই মেয়ে আমি প্রবাস থেকে আসতে না আসতেই আমার বোনের নামে মিথ্যা কথা বলা শুরু হয়ে দিছে। কি চাইছেন আপনারা? এই বাড়িটা কি আপনার বাপের? আমার নাকি বাপের না। তোর বাপের এই বাড়ি? আমি কি বলছি যে আমার বাপের? হ্যাঁ? একটা কথা বলবি না। বুঝছো? আরে আপনি একটা কথা বলবেন না। তোমার বোনের আপনার মাইয়ার এত বড় সাহস হয় কি কইরা যে আমি প্রবাস থেকে আসতে না আসতেই আমার বোনের নামে এরকম কথা? আমি তোমার হ্যাঁ, বোনের চুপ নামে না মিথ্যা কথা বলতেছি না। কেন বিশ্বাস করতেছো না? হ্যাঁ, তোমার বোন কিরকম তুমি জানো না? আমার বোন কিরকম সেটা আমি ভালো করে জানি। বেশি কথা বললে আছে না কি করবা? ঘাড় কি করবা? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা? অবশ্যই। কোনো প্রয়োজন নাই তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আর যে জামাই তার বউকে বুঝে না, বেরো। তার একদম গায়ে হাত দিবা না। তুই বেরো। একদম গায়ে বেরো হাত তুই। দিবা না। এতদিন না খালি মুখ বুঝে সহ্য করছি, কেন জানো? তুই যে বেরো। তুমি আসবা, তুমি তোর সাহস হয় কি করে তুই আমার বোনের নামে মিথ্যা কথা বলস? ফকিন্নি, আমি না ফকির। আর একটাবার জামাই আমার মেয়ের গায়ে হাত তুলবা না। আমি কিন্তু বসে বসে অনেক কিছু দেখতেছি। তোমার বোনে এতদিন তোমার বোনের অত্যাচার সহ্য করতেছি, এখন তোমার অত্যাচার। আমি ভুলে যাবো তুমি আমার মেয়ের জামাই? কেন কি করবেন? আমাদের তো অভদ্র। এই চুপ থাকেন আপনারা। একদম চুপ থাকো, গলায় গলায় গলাবাজি করবে না। এই অসভ্য গুলো কথা কি অসভ্য? এরা তো বিয়াদব, এদের সাথে কথা বলে কোনো লাভ নাই। আর তোমার ছেলে না রাইখা গেলাম, আমার মেয়ে তোমার ছেলে শুনেন। পালন করবে না। হাত না চায় কথা বল। এই লাড়ি যা কই নিয়া নিয়ে তোমার না লাডি খুঁজতে হবে না। নিয়া তাড়াতাড়ি নিয়া। তোর আজ আমি ঠিক থেকে তাড়াতাড়ি আয়। কই নিয়া লাড়ি যা। আমার বোনের নামে মিথ্যা কথা